সিলেটে রিসোর্টে ঘুরতে যাওয়া ৮ যুগলকে জোর করে বিয়ের ঘটনায় বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয়ায় ঘটেছে এমন ঘটনা। সো রিসেন্টলি রিজেন্ট পার্ক নামে একটি রিসোর্ট যেটি সিলেটে অবস্থিত, সেখানে ৮ জন যুগলকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় বিকজ তারা সেখানে সময় পার করতে গিয়েছিল। ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস দেখতে হবে যে হ্যাঁ, তারা যেহেতু কোনোরকম অথরিটি ছাড়া এবং ব্যক্তিগত জীবনে তারা তাদের পার্টনারদের নিয়ে ঘুরতে গিয়েছিল না কে ছিল সেটা আসলে কোনো জায়গায় ক্লিয়ার করা হয়নি। হ্যাঁ, তারা এবং একসাথে ছিল এবং তাদেরকে একত্রিত পেয়ে এলাকাবাসী তাদেরকে বিয়ে দিয়ে দেয়, উইচ ইজ আমার কাছে টোটালি অনেক বেশি এক্সট্রিম। কারণ এখানে আইন শৃঙ্খলার ব্যবস্থা আছে এবং এই যুগে আসলে অনেকেই ডেটিং, ওয়ান নাইট স্ট্যান্ড এই ধরনের অনেক রকমের অবৈধ কাজ করে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে এই মেয়েগুলো বা এই ছেলেগুলো আসলেই কি একজন আরেকজনের জন্য প্রস্তুত কিনা, এবং তাদেরকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আগে তাদের ফ্যামিলির পারমিশন নেওয়া দরকার ছিল। তারা যেহেতু সেখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগে তাদের আটক করেন স্থানীয়রা। এক পর্যায়ে কাজী ডেকে ৮ জনকে বিয়ে দিয়ে দেন তারা। শুধু তাই নয়, রিসোর্টটিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ভার্সিটির স্টুডেন্ট যারা আসলে দুজন দুজন করিয়া রুম, তারা মানে হওয়ার মতো বাসা দিয়ে হওয়ার মতো নাই, ওলা খারাপ অবস্থা আমরা এখন পাইছি। তারা প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে, কোথায় ঘুরতে যাবে, সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে না। তবে রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। আর পুলিশের জিম্মায় না দিয়ে এমন বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের হাতে তুলে দেওয়া একটি ব্যবস্থা করা যেত, কিন্তু এই ক্ষেত্রে যখন ব্যক্তি স্বার্থে এলাকাবাসী তারা তাদের স্বার্থ অর্জনের জন্য বা নিজের গায়ের জোর খাটিয়ে এই মেয়ে ছেলেদের একত্রে বিয়ে করে দেয়, এটা কাইন্ড অফ একটি মব জাস্টিসের রূপ নিয়েছে, যেটা কোনোভাবেই সঠিক নয়। এবং এরা যদি অন্যায় করে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের পারমিশন নিয়েই তাদেরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করার দরকার ছিল। এখানে দেনমোহরের বিষয় আছে, আরও অনেক রকমের ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু বাস্তব ঘটনাটা যেটা জানা যায় সেটা হলো, এখানে যারা রিসোর্টে ছিল তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়, অথচ বা যারা রিসেন্টলি এই হোটেল মালিক রয়েছে বা রিসোর্ট মালিক রয়েছে তাদের কাছে চাঁদা দাবি করা হয়, সে চাঁদা না দেওয়ার কারণে এ ধরনের অঘটন ঘটে বা ভাঙচুর করা হয়। তো আসলে এই ফুল জিনিসটা সম্পর্কে আমি আমার থিসিস বা আমার এই ফুল অ্যানালিসিসটা করলাম। আশা করি আপনারা আমার বক্তব্যের সাথে কিছুটা হলেও একমত হবেন, এবং না হলেও আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে।